বিস্কুট। বাহ, এটা তো খুব সুস্বাদু। বিস্কুটগুলো তো দেখতে তিন্নিমা, তাড়াতাড়ি ছাগলটা তুলে রাখ, বৃষ্টি এলো বলে। তোর বাবার তো এখনো কোনো খোঁজ নেই, কি করছে কে জানে। বৌমা, তাড়াতাড়ি রান্নাটা শেষ করো, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে তো আমাদের ভাঙা রান্নাঘরে রান্না করা যায় না। এই তো মা, শুকনো লাকড়িগুলো তুলেই রান্না শেষ করছি। তিন্নিমা, তোর কাজ শেষ হলে চুলার জালটা সরিয়ে দে দেখি। যাচ্ছি মা। আরে, ঝড় শুরু হয়ে গেল যে, চুলার জাল যে নিভে যাচ্ছে। তুই ওঠ, আমি দেখছি। আকাশের অবস্থা খারাপ, তবুও তোর বাবার আসার নামগন্ধ নেই। তুমি চিন্তা করো না, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি রান্না শেষ শেষ করো, বাবা চলে এলো বলে। মালতী অনেক কষ্ট করে রান্না শেষ করে ঝড়ের ভেতর। ঠিক তখন বৃষ্টি শুরু হয়ে যায়। রান্না তো শেষ, এবার ঘরে কেমন করে যাব? রান্নাঘরে তো কচু পাতা আছে, এক কাজ করি কচু পাতা মাথায় দিয়ে ভাত তরকারি নিয়ে ঘরে যাই। বৌমা, ছেলেটা তো এখনো বাড়ি এলো না, কোথায় গেল কে জানে। আমি চলে এসেছি মা, চিন্তা করো না। মহাজন তার জমির কাজ শেষ না করে আসতে দিচ্ছিল না, এই জন্যই দেরি হয়ে গেল। আমরা তো চিন্তায় পড়ে গিয়েছিলাম, এই ঝড় বৃষ্টিতে না জানি কি হয়। আচ্ছা, সারাদিন কিছুই খাসনি, তাড়াতাড়ি কাপড় বদলে খেয়ে নে দেখি। কই গিন্নি, গামছাটা দাও দেখি। রান্না করেছো? চাল কোথায় পেলে? বাড়িতে তো চাল ফুরিয়ে গেছিল। আর বলো না, মনিতি দিদির কাছ থেকে এনেছি। প্রথমে দিতেই চাইছিল না, আমি আমি বললাম 2 দিন পর দিয়ে দেব।
এ কি, আজকেও কচু শাক? বলি রোজ রোজ কচু শাক মুখে রোচে নাকি? আমি আজ কচু শাক খাবো না, এই বলে রাখলাম। জিদ জিদ করিস না দিদি ভাই, খাবারটা তাড়াতাড়ি খেয়ে নে দেখি। এটা এটা যে কপালে জুটেছে তাই অনেক, এখন না খেলে কাল সারাদিনও কিন্তু না খেয়েই কাটাতে হবে। ঠিক আছে, খাচ্ছি। তবে বাবা, কাল কিন্তু মাছ আনবে আমার জন্য, বলে রাখলাম। ঠিক আছে মা, এখন রাত হয়ে গিয়েছে, বৃষ্টি পড়ছে খুব জোরে। ঘুমিয়ে পড় দেখি। মালতী, আজকেও যে বৃষ্টি থামার নাম নেই। কেমন করে কাজে যাব? আর একদিন কাজ বন্ধ করলে মহাজন টাকা কেটে নাই। এই অবস্থায় কি কাজে যাওয়া সম্ভব? মহাজন কিছুই বলবে না। মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। কাল রাতে কচু শাক দিয়ে তেমন ভাত খেতে পারিনি। বাড়িতে চাল নেই। আমি যাই। গিন্নি, তুমি আমাকে ভাঙা ছাতার কাস্তেটা দাও দেখি, আজকে মহাজনকে টাকা দিতে বলবো। এই নাও, সাবধানে যেও। মহাজনকে বলে আজ বাড়ির কাজ করো। দেখেছো তো কেমন বজ্রপাত হচ্ছে। আচ্ছা, বলে দেখবো। ছাতাটাও তো একদম ছিঁড়ে গেছে দেখছি। যাই হোক গিন্নি, যাই আমি। যাই রে মা তিন্নি। আচ্ছা বাবা, সাবধানে যেও। তোর আসতে এত দেরি হলো যে? জানিস আমার সব ক্ষেত ডুবে গিয়েছে। এবছর ফসল আর হবে না। তুই এক কাজ কর, গরুটাকে কিছু খাবার দিয়ে চলে যা। মহাজন, বলছিলাম আজকে আমাকে কিছু টাকা দিতে পারবেন? আসলে বাড়িতে চাল শেষ হয়ে গিয়েছে। মা বুড়ো মানুষ, মেয়েটা ছোট ছোট, সবাই না খেয়ে আছে। তোকে বললাম না এবছর ফসল সব নষ্ট হয়ে গেছে। আমি ভাবছি আমি টাকা কোথায় পাবো। তোকে এখন কোনো টাকা দিতে পারবো না। কিন্তু মহাজন, তাহলে আমি আমার সংসার কেমন করে চালাবো? পেটের দায়ে তো আপনার কাছে কাজে আসি। তোরা এত কথা আমি শুনতে চাইছি না। তোকে আর আমার বাড়িতে কাজে আসতে হবে না। হারু, হারানকে কিছু চাল দে দেখি।
এই নাও ওই চালগুলো, আজ হয়ে যাবে। এখন চলে যাও দেখি, হুজুর এমনিতেই ক্ষেপে আছে তোমার উপর। হারান চালগুলো নিয়ে মন খারাপ করে সেখান থেকে বাড়ি চলে আসে। বাবা, তুমি বাড়ি চলে এলে যে? আজ কাজ করনি? হাতে ওটা কি বাবা? আমার জন্য মাছ এনেছো? না রে মা, এখানে অল্প কিছু চাল আছে। গিনি, তুমি এই চালগুলো আজ দুপুরে রান্না করো, মরিচ দিয়ে খেয়ে নেব। মহাজন টাকা দেবে না বলেছে। কাজে যেতেও নিষেধ করেছে। কি বলছো তুমি? তাহলে আমাদের সংসার কেমন করে চলবে? যা একবেলা কচু শাক ভাত খেতাম, সেটাও তো কপালে জুটবে না দেখছি। বিধাতা ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। রান্নাঘরে তো অনেক বাতাস, তুমি এক কাজ করো বৌমা, তুমি ঘরে একটা চুলা বানিয়ে রান্না বসাও। ঠিক আছে মা। ওগো, তুমি ঘরে যাও, আমি চুলা বানিয়ে রান্না করছি। রান্নার শেষে বিনতি দিদির কাছে গিয়ে দেখবো কিছু ঝালমরিচ দেয় নাকি। শুধু লবণ তো আর খাওয়া যাবে না। বাহ, মা তো খুব সুন্দর করে চুলা বানিয়েছে। আমি দেখেছি নদীর জলের ভেতর লাল মাটি আছে। বৃষ্টি কম হলে আমি সেখান থেকে মাটি এনে বিস্কুট বানিয়ে খেলবো। কিরে মা, তুই কি এত ভাবছিস সে কখন থেকে? হ্যাঁ, কিছু না মা, তোমার কি রান্না শেষ? আজ তরকারি রান্না করবে না? দেখেছিস তো বাড়িতে কিছুই নেই। বৃষ্টি কম হলে তখন তোর বাবাকে মাছ আনতে বলবো। আমার রান্না শেষ, একটু বিরতিদের বাড়িতে যাচ্ছি। কি রে মালতী, চাল এনেছিস? বাহ, এবার দেখি তাড়াতাড়ি চাল এনেছিস। বলি, বৃষ্টি কম হলেও তো আসতে পারতি। আসলে দিদি, আমি আপনাকে চাল দিতে আসিনি। আমাকে কি কয়টা কাঁচা মরিচ দেওয়া যাবে? তোমাদের মরিচ গাছে দেখেছি অনেক মরিচ ধরেছে। মরিচ নিবি, টাকা এনেছিস? টাকা না দিলে আমি তোকে মরিচ দিচ্ছি না। যে চাল নিয়েছিস জানি না সেটা কবে শোধ করতে পারবি। ভালোভাবে বলে দিচ্ছি, আমার কিন্তু কালকেই চাল দিয়ে দিবি। দিদি গো, বাড়িতে কোনো তরকারি নেই, দুটো মরিচ দাও না,
মরিচ দিয়ে ভাত খাবো, বেশি লাগবে না। তোর মতো নির্লজ্জ আমি আর দুটো দেখিনি। দুটো কেন, আমি একটা মরিচও দেব না। এই বলে দিলাম, এখন তুই আমার বাড়ি থেকে যা দেখি। এ কি, শুধু ভাত দিলে যে, মরিচ নেই? ভাতে জল দিয়ে তারপর লবণ দিয়ে খেয়ে নাও। বিনোদীদের কাছে মরিচ চাইতে গিয়েছিলাম, আমাকে অনেক অনেক অপমান করেছে, আর কালকের ভেতর ধার করা চাল দিয়ে দিতে বলেছে। কেঁদো না বৌমা, বিধাতা একদিন সব ব্যবস্থা করে দেবেন। এখন খেয়ে নাও, দুপুর অনেকটাই গড়ালো। ও বিধাতা, দয়া করে তুমি আমার বাবার কাজের ব্যবস্থা করে দাও।